12 বছর পর যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দায়িত্বভার ব্যবসায়ীদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। যশোর প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার রাতে যশোর ক্লাব মিলনায়তনে নবনির্বাচিত পরিষদ সদস্যদের পরিচিতি এবং কার্যভার হস্তান্তর অনুষ্ঠানে ব্যবসায়ীদের কাছে সংগঠনের দায়িত্বভার দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও সংগঠনের প্রশাসক এস.এম. শাহিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, চেম্বারে নবনির্বাচিত সভাপতি মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবিরুল ইসলাম, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, সংগঠনের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান সহ অনেকে। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বলেন, যশোর সম্ভাবনাময় বাণিজ্যিক শহর, কিন্তু এতদিন চেম্বার কার্যকর থাকায় বিনিয়োগকারীরা এই শহরে বিনিয়োগে আকৃষ্ট হয়নি। এখন চেম্বারের পৃষ্ঠপোষকতায় ব্যবসায়ীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, বুদ্ধি পরামর্শ দিয়ে ব্যবসা বাণিজ্য এগিয়ে নেওয়া হবে। 2011 সালে 16 এপ্রিল যশোর চেম্বারের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে জেলা বিএনপির তৎকালীন যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের নেতৃত্বাধীন প্যানেল জয়ী হয়। 2014 সালের 23 এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, কিন্তু আওয়ামী লীগ সরকার ব্যবসায়ীদের কারণে নির্বাচন স্থগিত হয়ে যায়। এরপর 2014 সালের 1 ডিসেম্বর চেম্বারের প্রশাসক নিয়োগ করা হয়। বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাবের কারণে গত 1 যুগ ধরে যশোর চেম্বারে নির্বাচন হয়নি। 10 বছর ধরে প্রশাসক নিয়োগ করে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটির কার্যক্রম চালিয়ে নেওয়া হয়। সর্বশেষ সরকার পরিবর্তনের পর গত 15 সেপ্টেম্বর তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সিনিয়র সহকারী কমিশনার আনোয়ার হোসেন। 30 নভেম্বর ছিল ভোট গ্রহণের দিন। গত 26 অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মিজানুর রহমান খানের নেতৃত্বে প্যানেল মনোনয়ন দাখিল করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এই প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। আগামী রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিশেষ করে বাজার ব্যবস্থা, মানুষের যে জীবনের অবিশ্বাস, সেই জায়গাটি থেকে অন্তত রমজান মাসে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় এই বিষয়টা আমলে আনতে বলেছে। দ্বিতীয়ত হচ্ছে আরেকটি বিষয়, সেটা হচ্ছে অনেক ব্যাংকে ইতিমধ্যে গ্রাহকরা এবং ব্যবসায়ীরাও সময় মতো টাকা তুলতে পারছে না। এটা আমাদের জন্য অত্যন্ত, ব্যবসায়ীদের জন্য যেমন কষ্টকর এবং বিশেষ করে যারা ভোক্তা তাদের জন্য কষ্টকর। তৃতীয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে প্রত্যাশার কথা বলেছেন, যে আজকে বলবেন যে আমাদের জেলা প্রশাসক মহোদয়, পুলিশ প্রশাসনের পুলিশ সুপার মহোদয় এবং অন্যান্য নেতৃবৃন্দ আছেন, একটি কথা বলবেন, সেটি হচ্ছে যে 5ই আগস্টের পরে আমাদের যখন যশোরে প্রশাসনের পুলিশবিহীন যশোর একটা অস্থির অবস্থা, সেই সময় অমিত আঙ্কেল যশোরের 8টি থানায় যেভাবে মানুষকে এবং ব্যবসায়ীদেরকে সুরক্ষা দিয়েছে, সেই সুরক্ষা দিকটা তুলে রেখে তাকে দোয়া করতে বলবেন, তার প্রতি শ্রদ্ধা জানাবেন এবং প্রশাসনকে বলবেন, এখন তো প্রশাসন স্থির হয়েছে, অন্তত ব্যবসায়ী নিরাপত্তার বিষয়ে অন্তত আপনারা এখানে তুলে ধরবেন। এই জন্য অমিতকেও, আজকে বিশেষ করে অমিতকেও ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সুধীবৃন্দ,